আসসালামু আলাইকুম। আজকে আমার ওয়েট লস জার্নির ৭ম দিন। বাট এই জার্নিতে আমার যেসব নিয়ম মানা উচিত আজকে তার কিছুই মানি নাই। সকালের ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল ছিল। আজকে আমার বড় অ্যাচিভমেন্ট, আমি আইসক্রিমের লোভ সামলাতে পেরেছি। এই আইসক্রিম জাস্ট মাত্র আমি 2 বাইট খেয়েছিলাম। দুপুরে আমি যেভাবে খাই 2টা রুটির সাথে তরকারি সবজি ওগুলো দিয়ে খেলাম। বিকালের দিকে আমার খুব ঝাল জিনিস খেতে ইচ্ছা করলো, তো আমি চিন্তা করলাম স্যুপ বানাই, ফ্রেঞ্চ ফ্রাই বানাই, বাট হেলদি ওয়েতে। তো স্যুপের জন্য আমি গাজর, টমেটো, মরিচ, ধনিয়া পাতা, রসুনের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে একদম সিদ্ধ করলাম। দেন ওই সিদ্ধ জিনিসটাকে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পর চুলাতে গরম দিলাম। এই ফাঁকে আমি ম্যাগির যে স্যুপের প্যাকেট ওটাকে পানির সাথে গুলিয়ে নিলাম। এরপর আমার ব্লেন্ড করা স্যুপের পানির সাথে এই ম্যাগির স্যুপের পানিটাকে মিলালাম, ভালো মতো নেড়ালাম চাললাম। স্যুপটা একটু ঘন হওয়ার জন্য এবার আমি কর্নফ্লাওয়ার ইউজ করলাম। কর্নফ্লাওয়ারকে পানির সাথে ভালো মতো গুলিয়ে দেন স্যুপের পানির মধ্যে দিয়ে দিলাম। অলরেডি আমার কিন্তু আগুন জ্বলছে, স্যুপটা বলকাচ্ছে। এরপর টেস্টের জন্য সয়া সস দিলাম। সয়া সস দেওয়ার পরে টমেটো কেচাপ দিলাম। দেন বারবিকিউ সস অ্যাড করলাম। এরপর স্যুপের মধ্যে একটু চিনি দিলাম, একটু মজা লাগার জন্য ওয়েস্টার সস দিলাম। এরপর একটা ডিমকে একটু ফেটে নিয়েছি। এরপর ওই ফেটানো ডিমটা আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা স্যুপের ভিতরে দেওয়ার পরে আমার অলরেডি স্যুপ রান্নাটা কমপ্লিট। এরপর চুলার মধ্যে আরও কতক্ষণ এটাকে গরম করলাম। এবার আসি ফ্রেঞ্চ ফ্রাই যখন আলুটা কাটলাম, এরপর কিন্তু আমি 5 মিনিট ফ্রেঞ্চ ফ্রাই আলুটাকে সিদ্ধ দিয়েছি। সিদ্ধ করে নামানোর পর সেখানে লবণ, রসুনের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখালাম। ফ্রেঞ্চ ফ্রাইটাকে আমি তেলের মধ্যে ফ্রাই না করে এয়ার ফ্রায়ারে ফ্রাই করলাম, কোনো তেল ইউজ করি নাই। মেনলি তেলের জন্যই তো ফ্রেঞ্চ ফ্রাইটা আনহেলদি হয়ে যায়, সো তেলটাকে অ্যাভয়েড করলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর পর মনে হলো একটু মায়োনিজ বানাই। আগে যখন আমি কাঁচা ডিমের মায়োনিজ বানাইতাম ওটাতে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন পড়তো। এখন একটা নতুন টেকনিক শিখছি, ডিমটাকে কাঁচা না দিয়ে একটু পোস্ট করে নিই, আর পোস্ট করার সময় যেটুকু তেল দিই ওই তেলটাই অ্যাড করি, কোনো এক্সট্রা তেল অ্যাড করি না। এরপর লবণ, রসুনের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পাউডার দুধ, একটু চিনি, সস আর একটু ভিনেগার দিই। এরপর এটাকে ব্লেন্ড করার পর মায়োনিজটা খেতে খুবই মজা লাগে। স্যুপের জন্য আমি ভিনেগার আর মরিচের পানি রেডি করলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, মায়োনিজ আর একটু সস। এরপর মনে হলো একটু ড্রাগন শেক খাই, তো ড্রাগন শেক বানালাম, কোনো চিনি দিই নাই, খেজুর ছিল। মেন অঘটনটা করলাম আমি রাতের বেলা। এক তো আমি 7টার পর খেয়েছি, আমি ভাতও খেয়ে ফেলেছি, 2টা কাজ করলাম, যেটা আমার ওয়েট লস জার্নিতে একটু উচিত হয় নাই। বাট ইনশাল্লাহ কালকে থেকে আবার ভাতটা অ্যাভয়েড করবো আর সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলবো। কারণ আমার ওয়েট লস জার্নির মেন স্ট্র্যাটেজি হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা, 7টা থেকে 11টা পর্যন্ত কিছু না খাওয়া। ইভেন আজকে মাত্র আমি 2000 স্টেপ হারছি, আমি 10,000 তো দূরের কথা। আজকে কিছুই হয় নাই, না খাওয়া না এক্সারসাইজ, কোনো কিছুই। ইনশাল্লাহ কালকে থেকে নতুন উদ্যমে শুরু করব।